হ্যালো স্টুডেন্টস, সায়ন টিউশন সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের ইতিমধ্যে অনলাইন অফলাইন ক্লাস শুরু হয়ে গেছে। তোমরা যারা অফলাইন অনলাইন ক্লাস করতে চাও তারা উল্লেখিত নাম্বারগুলোর মধ্যে যোগাযোগ করতে পারো। 9749941990 অথবা 7797308455 এই দুটি নাম্বারের মধ্যে যোগাযোগ করে অনলাইন এবং অফলাইন ক্লাসগুলো তোমরা শুরু করতে পারো। আর দেরি করো না। আজকের বিষয়টি হলো যাদের যাদের সেকেন্ড সেমিস্টারে মাইনর পল সায়েন্স রয়েছে, ডিএসসি পল সায়েন্স রয়েছে, আর যাদের যাদের ক্লাস 4 সেমিস্টারে মাইনর পল সায়েন্স রয়েছে, আজকে তাদের ক্লাসটি গুরুত্বপূর্ণ। এর আগের ক্লাসগুলোতে আমি ভারতীয় গণপরিষদ এবং সংবিধান নিয়ে আলোচনা করা হয়ে গিয়েছিল। প্রথম ইউনিট শেষ, তোমরা আগের ভিডিওগুলো দেখতে পারো। এবার আমি তোমাদের যেটা ইউনিট 2তে আছে সংবিধানের অধিকার এবং কর্তব্য, সেই অধিকার এবং কর্তব্যের মধ্যে মৌলিক অধিকার নিয়ে আজকে আমি চর্চা করব। ক্লাসটি শোনো, তোমাদেরই সুবিধা হবে। ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার দেশের প্রতিটি নাগরিকের একটি মর্যাদাপূর্ণ জীবনযাপন করার গুরুত্বপূর্ণ অধিকার। ভারতীয় সংবিধানে বর্তমানে ছয়টি মৌলিক অধিকার বর্ণনা করা হয়েছে, কিন্তু সৃষ্টির সময় ভারতীয় সংবিধান 1950 সালের 26শে জানুয়ারি যখন তৈরি হয় তখন 7টা মৌলিক অধিকার ছিল। ফাউন্ডামেন্টাল রাইটসের সংখ্যা ছিল 7টা, একটা বাদ দিয়ে দেওয়া হয়েছে 44তম সংবিধান সংশোধনীতে। সেটা কি, সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবার বাদ বাকি রইল 6টি মৌলিক অধিকার। এই অধিকারগুলো সংবিধানের 3য় ভাগে উল্লেখ করা হয়েছে। তো এই সংবিধানের মৌলিক অধিকারগুলি আমি যদি একে একে তোমাদের সামনে উপস্থাপন করি, তাহলে তোমরা 1 নম্বর লিখবে সমতার অধিকার। অনুচ্ছেদ নাম্বার 14 থেকে 18-র মধ্যে সমতার অধিকার বর্ণনা করা হয়েছে। স্বাধীনতার অধিকার 2 নম্বর, 19 থেকে 22 নম্বর অনুচ্ছেদে বর্ণনা করা হয়েছে। শোষণ থেকে মুক্তির অধিকার 3 নম্বর। 3 নম্বর বলবে শোষণ থেকে মুক্তির অধিকার অনুচ্ছেদ নাম্বার 23 থেকে 24-এর মধ্যে বর্ণনা করা হয়েছে। 4 নম্বর কি, ধর্মীয় স্বাধীনতার অধিকার, যেটা 25 থেকে 28 নম্বর অনুচ্ছেদে বর্ণনা করা হয়েছে। 5 নম্বর সাংস্কৃতিক ও শিক্ষার অধিকার, অনুচ্ছেদ নাম্বার 29 থেকে 30-এর মধ্যে বর্ণনা করা হয়েছে। আর 6 নম্বরটা হলো সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, এটা অনুচ্ছেদ নাম্বার 32-এ আলোচনা করা হয়েছে। এবার আমরা এই 6টা অধিকার, আমাদের মৌলিক অধিকার ফাউন্ডামেন্টাল রাইটস সম্বন্ধে একটু বিস্তারিত আলোচনা করব। 1 নম্বর কি, সমতার অধিকার। সমতার অধিকার অনুচ্ছেদ 14 থেকে 18-র মধ্যে যে বর্ণনা করা হয়েছে, সে সমতার অধিকারগুলোর মধ্যে কি কি অধিকারগুলো পড়ে আমরা একটু দেখে নিই। সমতার অধিকারে বলা হয়েছে আইনের দিক থেকে সব মানুষ সমান, ভারতীয় নাগরিকরা আইনের দিক থেকে সমান। রাষ্ট্রীয় বৈষম্যের নিষেধাজ্ঞা, সুযোগের সমতার অধিকার, অস্পৃশ্যতা বিলোপ, উপাধি বিলোপ, এটা হলো সমতার অধিকারে বর্ণনা করা হয়েছে। এগুলো আর্টিকেল নাম্বার গুলো বলছি না, সেই আর্টিকেল নাম্বারগুলো তোমরা দেখে নিতে পারবে। এবার স্বাধীনতার অধিকার 2 নম্বর পয়েন্ট যদি আলোচনা করি, 19 নম্বর থেকে 22 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে স্বাধীনতার অধিকারে কি বলা হয়েছে, বাক স্বাধীনতার অধিকার, অভিব্যক্তির অধিকার, সমাবেশ করার অধিকার, সংগঠন করার অধিকার, যে কোনো পেশা গ্রহণের অধিকার, এটা হলো আর্টিকেল 19 নম্বরে বর্ণনা করা হয়েছে। আর্টিকেল 21-এ বলা হয়েছে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার, আমাদের সুষ্ঠুভাবে জীবনযাপন করা এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকারের মধ্যে বর্ণনা করা হয়েছে, সেটা আর্টিকেল নাম্বার 21। এবার শিক্ষার অধিকার, মানে স্বাধীনতার অধিকারের মধ্যেই কিন্তু শিক্ষার অধিকার পড়েছে। শিক্ষার অধিকার আর্টিকেল নাম্বার 21A।
আইন অনুযায়ী সুরক্ষা এবং গ্রেপ্তারি বিরোধী অধিকার, আর্টিকেল নাম্বার 22, এটা হলো স্বাধীনতার অধিকার। তোমরা তোমাদের কিন্তু বর্ণনা করতে হবে। তো 3 নম্বর শোষণ থেকে মুক্তির অধিকার, এটা অনুচ্ছেদ নাম্বার 23 থেকে 24-এর মধ্যে বর্ণনা করা হয়েছে। এই অধিকারের মধ্যে বলা আছে মানব পাচার এবং জোরপূর্বক শ্রম নিষিদ্ধ, আর্টিকেল নাম্বার 23। আর শিশু শ্রম নিষিদ্ধ, আর্টিকেল নাম্বার 24। এটা হলো শোষণ থেকে মুক্তির বিরুদ্ধে অধিকার, এটা আমাদের ফাউন্ডামেন্টাল রাইটস। 3 নম্বর চলে গেল। এবার 4 নম্বরে আসো, ধর্মীয় স্বাধীনতার অধিকার। তো অনুচ্ছেদ নাম্বার 25 থেকে 28-এ ধর্মীয় স্বাধীনতার অধিকার বর্ণনা করা হয়েছে। ধর্মীয় স্বাধীনতার অধিকারের মধ্যে কি কি পড়ে? ধর্মাচরণের স্বাধীনতা। ধর্মাচরণ, যে কোনো ব্যক্তি যে কোনো ধর্ম গ্রহণ, বর্জন এবং পালন করতে পারবে, এটা হলো আর্টিকেল নাম্বার 25-এ বলা আছে। ধর্ম প্রচারের অধিকার, যে কোনো লোক যে কোনো ধর্ম প্রচার করতে পারবে। কর দ্বারা ধর্মীয় প্রচার নিষিদ্ধ। ধর্মীয় প্রচার যেগুলো হবে সেগুলো নিঃশুল্ক হবে। তো মানে সরকার এর থেকে কোনো ট্যাক্স নেবে না। তো এটা আর্টিকেল নাম্বার 27-এ বর্ণনা করা হয়েছে। স্বাধীনতা, ধর্মীয় শিক্ষা সংক্রান্ত অধিকার। তো আর্টিকেল নাম্বার 28-এ এই ধর্মীয় শিক্ষা সংক্রান্ত অধিকারটা বর্ণনা করা হয়েছে। এগুলো 4 নম্বর হলো ধর্মীয় স্বাধীনতার অধিকার। 5 নম্বর সাংস্কৃতিক এবং শিক্ষাগত অধিকার, অনুচ্ছেদ নাম্বার 29 থেকে 30-এ বর্ণনা করা হয়েছে। এই অনুচ্ছেদ নাম্বার 30-এ আর 29 থেকে 30-এ সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকারকে সংখ্যালঘুদের সংস্কৃতি এবং ভাষার অধিকার রক্ষা, এটা তোমার আর্টিকেল নাম্বার 29-এ বর্ণনা করা হয়েছে। সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের অধিকার, এটা আর্টিকেল নাম্বার 30-তে বর্ণনা করা হয়েছে। এবং শেষ যে অধিকারটা, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার, সেটা হলো সাংবিধানিক প্রতিকারের অধিকার। সাংবিধানিক প্রতিকারের অধিকার অনুচ্ছেদ 32-এ আলোচনা করা হয়েছে। সেই অনুচ্ছেদের 32-এর মধ্যে কি আছে? মৌলিক অধিকার লঙ্ঘিত হলে, আমাদের যে 6টা মৌলিক অধিকার আছে, সেই মৌলিক অধিকারগুলো লঙ্ঘিত হলে আদালত বা সুপ্রিম কোর্টের কাছে আবেদন করতে পারবে। যে কোনো ব্যক্তি আদালত বা সুপ্রিম কোর্টের কাছে বা হাইকোর্টের কাছে বা নগর দায়রা আদালতের কাছে, নগর জজ আদালতের কাছে আবেদন করতে পারবে। এটা হলো সাংবিধানিক প্রতিকার লাভের অধিকার, এটা বলেছে। আর হেবিয়াস কাপাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, কোয়ারেন্টো ও সার্টিওরেও নামে এই 5টা যে রিট আছে, সেটা আদালত জারি করতে পারে। সেটাও কিন্তু সাংবিধানিক প্রতিকার লাভের অধিকারের মধ্যে পড়েছে। এই গেল তোমাদের মৌলিক অধিকার, ফাউন্ডামেন্টাল রাইটস 6টি। সেই 6টি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো। এই প্রশ্নটা হয়তোবা 6 নম্বরের জন্য তোমাদের আসতে পারে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের জন্য এখানেই শেষ করছি।